বেতন ভাতা সহ নানা ক্ষোভে ঘুমের ওষুধ খাইয়ে জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা স্বীকারোক্তি ইরফানের। আর্থিক সংকটে জাহাজ নির্মাণ শিল্প সরকারি সহায়তা দাবি শিপইয়ার্ড মালিকদের। শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার, বললেন আসিফ মাহমুদ। শুভ বড়দিন আজ, নানান আয়োজনে দিনটি উদযাপন করছে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ফারহান ভূঁইয়ার রনিকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত শারমিন বেগমের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত রনিকে বিকেলে আদালতে হাজির করা হয়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের রহিমপুর এলাকায় হত্যার ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত ফারহান ভূঁইয়ার রনি স্থানীয় দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শানেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে বলে জানা গেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। তবে বেগম জিয়া কবে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেরকম কোনো সুনির্দিষ্ট তারিখ তিনি জানাতে পারেননি। এর আগে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে দলের নেতা, চিকিৎসক, নার্স সহ 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সেই মোতাবেক তাদের সবার জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। সবশেষ গত 27 নভেম্বর খালেদা জিয়া আমেরিকার ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে যান। 2017 সালের 16 জুলাই সবশেষ যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডক্টর হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। দেশের জাহাজ নির্মাণ শিল্প অনেকটা থমকে গেছে। নির্মাতাদের আর্থিক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়ার কারণেই এমন ঘটনা ঘটছে বলে বলা হচ্ছে। এক্ষেত্রে শিল্পটি ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা প্রত্যাশা করছেন শিপইয়ার্ড মালিকরা। দেশের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দুরের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বাংলাদেশে গড়ে উঠেছে দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। বিদেশি শ্রমিকদের তুলনায় এদের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও যা পায় তাদের সন্তুষ্ট। আবার এ খাতে ভালো কর্মসংস্থানও হচ্ছে বলে জানান শ্রমিকরা। এই শিপইয়ার্ডটা হওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষগুলো কাজ করতে পারতেছে। কাজ করে আমাদের উপার্জন যেটা হচ্ছে সেটা দিয়ে আমাদের মোটামুটি অনেক ভালো চলতেছে। বাংলাদেশে নির্মিত জাহাজের মান উন্নত ও নির্মাণ ব্যয় কম হওয়ায় এগিয়ে আসছেন বিদেশি আমদানিকারকরা। ফলে পর্যাপ্ত রপ্তানির সুযোগ এলেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ভারী শিল্পটির পুঁজি সংকট উত্তরণে সরকারের নীতি সহায়তা চান জাহাজ নির্মাতারা। আমি প্রিন্সিপালটা পে করে দেবো, আর পে করার পরে ইন্টারেস্টটা যদি আমাকে মাফ করে দেয় আর আমাকে একটা লো কস্ট যদি ফান্ড করে দেয় আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, আমার প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য, আমার তাতেই কিন্তু আমার শিপ বিল্ডিংটা ঘুরে দাঁড়াতে পারে। আমাদের দেশীয় প্রতিষ্ঠান যদি সে আমাদের টেন্ডার স্পেক এবং অনুযায়ী যদি তাদের কারিগরি সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকে, তারা যদি এই কাজ আমাদেরকে টাইমলি ডেলিভারি দিতে পারে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে সাধুবাদ জানাবে যে দেশীয় শিল্প আমরা বিকাশ ঘটাতে সহযোগিতা করতে পারছি। দেশের বন্দরসমূহ বিভিন্ন সংস্থা জাহাজ আমদানি করে থাকে। সেসব সংস্থায় বিদেশ থেকে জাহাজ আমদানির পরিবর্তে দেশে নির্মিত জাহাজ সংগ্রহ করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এ বিষয়ে মান ও নির্মাণ সময়ের উপর গুরুত্ব দেন বন্দর সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, তাই দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল।
বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে এই সরকার কাজ করছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। অন্যদিকে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সজীব ভূঁইয়া। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যারা কমিশন গুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে কমিশন গুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। শুভ বড়দিন আজ। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই দিনটি। বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার সহ দিনব্যাপী চলছে নানান আয়োজন। চট্টগ্রামের পাথরঘাটায় ঐতিহ্যবাহী পর্তুগিজদের নির্মিত জপমালার রানী গির্জায় পুরোহিত রেগান ক্লামেন্ট ডি কস্তার পৌরোহিত্যে বড়দিনের উৎসব পালিত হচ্ছে। বড়দিন উপলক্ষে খুলনার বিভাগীয় কমিশনার, কেসিসি প্রশাসক এবং বিএনপি নেতারা নগরীর বিভিন্ন গির্জায় কেক কাটা, ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে। সিলেটের সম্প্রতি ও শান্তির আহ্বানে উদযাপিত হচ্ছে বড়দিন। সকালে সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বরিশালে বড়দিন উপলক্ষে নগরীর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, মোংলা, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে বর্ণিল সাজে উদযাপিত হচ্ছে বড়দিন। ভারতে 3 বছর কারাভোগের পর 26 নারী, পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্টে দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গতরাতে ভারতের পেট্রোপল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি, বিএসএফ, কাস্টমস পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাজের আশায় 4 বছর আগে ভারতের মুম্বাই শহর যায় তারা। পরে তাদের আটক করে মুম্বাই পুলিশ। দীর্ঘ 13 বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরবেন কুমিল্লার মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এই উপলক্ষে সচেতন এলাকাবাসীর ব্যানারে উপজেলার সদরে প্রেস ব্রিফিংয়ে কায়কোবাদকে বরণের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবগত করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। 2004 সালের 21 অগাস্টের গ্রেনেড হামলা মামলায় পরিকল্পিতভাবে তৃতীয় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করে। আওয়ামী লীগের অনুগত বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমান সরকার বিএনপির আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মানিকগঞ্জে নির্মিত হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার স্পেশালাইজড হসপিটাল। সকালে সদর উপজেলার বেতিলা মিত্রা এলাকায় নাক, কান ও গলা রোগীদের ফ্রি ক্যাম্পের মাধ্যমে এই হাসপাতাল যাত্রা শুরু করে। দেশের খ্যাতিমান ক্যান্সার চিকিৎসক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হানিফ সহ 40 জন সহকর্মী মিলে নিজস্ব অর্থায়নে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। এই হাসপাতালে সবার জন্য অল্প টাকায় সেবা নিশ্চিত করা হবে এবং দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মেহেদী হাসান নাদিম ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্য 2 জন হলেন মোহাম্মদ শামীম মিয়া এবং আলমগীর কবির। পুলিশ জানান, গত রাতে মাসকান্দা বেসিক শিল্প নগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নাদিমের বাসা থেকে চাপাতি সহ দেশীয় অস্ত্র, 700 পিস ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য, প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় নাদিম সহ তার 2 সহযোগীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে 2টি মামলা দায়ের করেছে পুলিশ।
বিগত সরকারের রাজনীতিবিদ, আমলা, বিচারক বিভিন্ন বাহিনী একটি দুর্নীতির জোট তৈরি করেছিল বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে চট্টগ্রামের একটি হোটেলে আইসিএমবি আয়োজিত মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় আগামীতে অর্থনীতি কেমন হবে এবং শিল্প বাণিজ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাও তুলে ধরা হয়। সভায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন এবং অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ ক্রিমিনালাইজেশন হয়েছে আমাদের দেশে, এবং এই নেক্সাস স্টার্টিং ফ্রম বিজনেস কমিউনিটি, ব্যুরোক্রেসি, এই নেক্সাসের মধ্যে কেউ বাদ ছিল না। এভরিবডি ওয়াজ পার্ট অফ দিস নেক্সাস, সেটেল, ভেরি ভেরি সেটেল। And its time has come to reconcile you as accounting professionals. What you very commonly do is reconciliation. উত্তর এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গা রেল স্টেশনে মানববন্ধন করেছে নলডাঙ্গা উন্নয়ন ফোরাম। সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত স্টেশন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, এই অঞ্চলের সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের চলাচল ও পণ্য পরিবহন গুরুত্বপূর্ণ। এই ট্রেনটি বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। মানববন্ধনে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অংশ নেয়। জনবল সংকটের কথা বলে গত বছর ডিসেম্বরে বন্ধ করে দেয়া হয় এই ট্রেনটি। বিজয় মাস উপলক্ষে নেত্রকোনায় শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাল মামুন খান রনের উদ্যোগে শহরের কোর্ট স্টেশনে নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশুর রহমান মশু, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে উপজেলার হাজির বাজার এলাকায় কমলনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের কমলনগর প্রেস ক্লাবে এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ স্মরণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। 10 ডিসেম্বর খেলা শুরু হয়। এতে 24টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে তোরাবগঞ্জ ফয়সাল স্পোর্টস ক্লাব 3 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ও হাজিরহাট দেলওয়ার স্টোর রানার্স আপ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বেতন ভাতা সহ নানা ক্ষোভে ঘুমের ওষুধ খাইয়ে জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা স্বীকারোক্তি ইরফানের। আর্থিক সংকটে জাহাজ নির্মাণ শিল্প সরকারি সহায়তা দাবি শিপইয়ার্ড মালিকদের। শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার, বললেন আসিফ মাহমুদ। শুভ বড়দিন আজ, নানান আয়োজনের দিনটি উদযাপন করছেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। এই ছিল এনটিভি দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।